দর্শক, আজকে সকালেই আমরা আলোচনা করেছিলাম যে বিএনপির এত বড় একটা বিজয়ের পরে গতকালকে সারা রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে কিংবা সরকারের পক্ষ থেকে নির্বাচনের পরে প্রায় বিএনপির বিজয়ের প্রায় ৩৬ ঘন্টা পর্যন্ত আমরা খেয়াল করেছি যে বর্তমান সরকার বিজয়ী দলকে কোনো ধরনের কোনো অভিনন্দন জানায়নি, একটা পোস্ট করেনি, একটা বিবৃতি দেয়নি, কিছুই করেনি। তাতে কি বর্তমান সরকার মানে খুশি না? মানে তাতে কি এটা মনে হয় যে বর্তমান সরকার খুশি না বিএনপির বিজয়ে? বর্তমান সরকার বিএনপির বিজয়ে যে খুশি না, সরকার যে চায়নি জনগণ বিএনপিকে জেতাক, সরকারের পক্ষের মানে যে শক্তি, সেই শক্তিকে জনগণ জেতাক, এটাই তাদের চাহিদা ছিল। তাহলে গণভোট নিয়ে সরকারের উল্লাসটা আমরা আরও বেশি দেখতে পারতাম। সেটা যখন হয়নি, সরকার একটু বিমর্ষ হয়ে পড়েছে এবং বিমর্ষ হয়ে সম্ভবত তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে পড়ার কারণে 12 তারিখে নির্বাচন শেষ হওয়ার পরে সারা রাত, মধ্যরাতে আমরা রেজাল্ট জানি, সারা রাত পার হয়েছে, পরের দিন সারাদিন পার হয়েছে, তারপরে সারা রাত পার হয়েছে। তার মানে 12-12 24 ঘন্টা, 24 আর 8-এ মানে কত 32-36 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আবার আজকে দুপুর 12টা পর্যন্ত সব মিলিয়ে প্রায় 42 ঘন্টারও বেশি সময়, 40-42 ঘন্টা সরকার নীরব থাকার পরে অবশেষে সরকার নীরবতা ভেঙেছে এবং সরকারের নীরবতা ভেঙেছে সেটা গণমাধ্যম নিশ্চিত করছে এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে গেলে এখন সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে। সরকার সেই ক্ষেত্রে অসাধারণ একটা টেকনিক অবলম্বন করেছে। টেকনিকটা কি? তারেক রহমানকে তো ফোন করতেই হবে, মানে অভিনন্দন জানিয়ে একটা ফোন করতেই হবে কিংবা একটা বার্তা দিতেই হবে। সাথে আমি যদি ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির কিংবা এনসিপির মানে আহ্বায়ক, গণতন্ত্রের ইমাম, তাদেরকে যদি আমি একটা ফোন না দিই, তাদেরকে যদি একটু অভিনন্দন না জানাই, তাহলে তারা তো মানে এতদিন আমাদেরকে মানে এত কিছু সার্ভ করেছে, আমরা যেভাবে চেয়েছি তারা সেভাবে কাজ করেছে, তারা বেজায় নাখোশ হবে এবং তারা মনে করবে যে বিএনপির বিজয়ের পেছনে আমরা ভূমিকা রেখেছি, মেটিকুলাস ডিজাইনে আমরা বিএনপিকে জিতিয়েছি, যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অলরেডি অভিযোগ করেছেন যে মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে জেতানো হয়েছে। সেই দায় থেকে মুক্তির জন্য তারেক রহমানকে প্রধান উপদেষ্টা ফোন দিলেন, সাথে সাথে 1 ঘন্টার ব্যবধানে ডাক্তার শফিকুর রহমানকে এবং নাহিদ ইসলামকে ফোন দিলেন এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ ঘেটে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তারেক রহমানকে ফোন দেওয়ার খবর যখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে জানানো হচ্ছে, তার 2 ঘন্টা পরে একই সময়ে সাথে সাথেই জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ফোন দিয়েছেন, সেই তথ্য জানানো হচ্ছে। এবং এই একটা ফোন দেওয়ার ঘটনা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে 4টি পোস্ট দিয়ে জানানো হয়েছে। তার মানে এখানেও এক ধরনের পিআর করেছেন। পিআরের কাজই তো পিআর করা। পিআর করেছেন যে প্রধান উপদেষ্টা এই কাজটা করেছেন এবং তিনি সাম্য, মানে নতুন সংবিধানে যে সাম্যের কথা আনছেন, সেই সাম্যটা বজায় রাখার চেষ্টা করেছেন। সাম্যটা বজায় রাখতে গিয়ে তিনি কি নতুন বিতর্কের জন্ম দিলেন? নাকি আমরা অন্তত এখন বলতে পারি, যাক, তাও তো তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চলুন কি বললেন অভিনন্দনে, 4টি পোস্ট আলাদা আলাদা কি দিলেন, গণমাধ্যম কি বলছে, সমালোচনার মুখেই অভিনন্দন জানাতে বাধ্য হলেন কিনা একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভি। আমরা সকাল 10টার ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে বিএনপির বিজয়ের পরে এত সময় পার হয়ে গেল, কিন্তু মানে প্রধান উপদেষ্টার কিংবা সরকারের পক্ষ থেকে বিএনপিকে কোনো বার্তা দেওয়া হয়নি, অভিনন্দন জানানো হয়নি, একটা বিবৃতি দেওয়া হয়নি, ফেসবুকে একটা পোস্ট দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি। একেবারে চুপচাপ থাকা হয়েছে। এই যে চুপচাপ থাকা, মানে ভোটের দিন বিকাল 5টা 10-এর পরে আর কোনো পোস্ট ফেসবুক পোস্টে না করা, এটা বলে দেয় যে সরকারের মধ্যে একটা হতাশা জন্ম নিয়েছে। নির্বাচনের এই ফলাফল সরকারকে খুশি করতে পারেনি। সরকার অনেক বেশি কষ্ট পেয়েছে। আর মানে এটা অনেকটা এরকম, মানে আত্মীয় বিয়োগে যেমন মানুষ কষ্ট পায়,
একদিন কোনো কিছু খেতে পারে না, ঘুমাতে পারে না, ঘুম আসে না, কোনো কিছু ভালো লাগে না। সেরকম অবস্থা হয়েছে সম্ভবত সরকারের। শোকের সাগরে ভেসে গেছে তারা, এবং শোকের সাগরে ভেসে যাওয়ার কারণে নির্বাচনের দিন মধ্যরাতের পর থেকে সারা রাত, পরের দিন সারা দিন, তারপরে সারা রাত এবং পরের দিন সকাল 11টা-12টা পর্যন্ত তাদের ঘুমাতে হয়েছে এবং রেস্ট নিতে হয়েছে। তারপরে যখন তাদের সম্বিত ফিরেছে তখন আজকে সকালে কিংবা মানে ফেসবুক পোস্টটা দেওয়া হয়েছে দুপুর 12টার দিকে, তার কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা তারেক রহমানকে প্রথমে ফোন দিয়েছেন, এরপরে ডাক্তার শফিকুর রহমানকে, তারপরে নাহিদ ইসলামকে, যেন খবরটা একসাথে দেয়া যায় এবং একসাথে দিয়ে এটা প্রমাণ করা যায় যে আমি কোনো ধরনের কোনো মানে করিনি, সাম্যের বরখেলাপ করিনি, আমি সাম্য বজায় রেখেছি। এখন ধরেন যে ডাক্তার শফিকুর রহমান 68টা আসনে জিতেছে, জামাত 68টা আসনে জিতেছে, এনসিপি 6টা আসনে জিতেছে, তো আরও তো দল জিতেছে, ইসলামী আন্দোলন জিতেছে, আর কোন দল যেন, হ্যাঁ ইসলামী আন্দোলন জিতেছে, খেলাফত মজলিস জিতেছে, স্বতন্ত্র 7 জন জিতেছেন, মানে গণ অধিকার পরিষদ জিতেছে। এই যে জয়গুলো, অন্য কোনো দলের মানে প্রধানের দিকে কিন্তু তার কোনো খেয়াল নেই। এমনকি মানে ধরেন নুরুল হক নূর, তিনি জিতেছেন গণ অধিকার পরিষদের, আল্লামা মামিনুল হক তার দলের একাধিক প্রার্থী জিতেছেন, চরমনাই পীরের একজন জিতেছেন, কাউকে কিন্তু ফোন দেননি। তিনি ফোন দিয়েছেন কাকে? নাহিদ ইসলামকে। নাহিদ ইসলামকে ফোন দিয়েছেন কেন? কারণ নাহিদ ইসলামের দলটা তার আশীর্বাদ পুষ্ট দল, এবং তিনি বিদেশে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ব্যাপারটা স্বীকারও করেছিলেন যে তারা একটা মানে দল করতে এসেছিল। আমি বলেছিলাম অবশ্যই তোমাদের রাজনীতি করা উচিত, তোমাদের জিততে হবে, মানে তোমাদের রাজনীতি করতে হবে, তোমাদের ভালো কিছু করতে হবে। এবং এই নির্বাচনের আগেও তিনি একটি বক্তব্যে বলেছিলেন যে জুলাইয়ের যোদ্ধারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আমি আশা করি তারা অনেক আসনে জিতবে, এমনকি তারা শিক্ষামন্ত্রীও হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। সেগুলো অবশ্য হচ্ছে না, মন্ত্রী হওয়া হচ্ছে না, কিন্তু এমপি হয়েছেন অনেকে, 6 জন এমপি হতে পেরেছেন। এবং তার প্রিয় নাহিদ ইসলাম, তার প্রিয় হাসনাত আবদুল্লাহ, তার প্রিয় আক্তার হোসেন, যাকে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন সফর সঙ্গী করে, তারা জিতেছেন, সংসদে গিয়েছেন, তার প্রত্যাশা পূরণ হয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী হওয়া হলো না। এটা হচ্ছে ব্যাপার। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে 4টা পোস্ট দেওয়া হয়েছে। তার আগে এই ঘটনা নিয়ে গণমাধ্যম কি বলছে দেখুন। এখন টেলিভিশনের এই শিরোনামটা, দায়িত্বশীল ভূমিকা পালন তারেক রহমান, ডাক্তার শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। মানে ডাক্তার শফিক এবং নাহিদকেও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন কেন জানিয়েছেন? তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এই নির্বাচনে কোনো ধরনের কোনো কটু কথা বলেননি, কোনো ধরনের কোনো রাফ বিহেভ করেননি, এই ব্যাপারগুলো বলেছেন। চলুন একটু ফেসবুক পোস্টগুলোতে যাই। ফেসবুক পোস্টগুলোতে যদি যাই তাহলে সর্বশেষ যে পোস্টটা, যেখানে 3 জনের কথাই লিখেছেন, সেই পোস্টটা দেখে নিন। যে পোস্টটা সর্বশেষ করা হয়েছে সেখানে তিনি বলছেন, তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, ঢাকা 14 ফেব্রুয়ারি 2026। দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। শনিবার পৃথক টেলিফোন আলাপে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নেতাদের সঙ্গে কথা বলেন। আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। প্রথমে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে আলাপ করেন এবং তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এই পোস্টটা মানে করা হয়েছে সর্বশেষ, কিন্তু তার আগে আরও 3টা পোস্ট করা হয়েছে। আরও 3টা পোস্ট করে প্রথমে তারেক রহমান সম্পর্কে পোস্ট করা হয়েছে, সেটা মানে প্রায় 12টার দিকে, দুপুর 12টার দিকে সেই পোস্টে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সেই পোস্টটা দেখে নিন। তারপরে ডাক্তার শফিকুর রহমানকে 2 ঘন্টা পরে, এই পোস্টে তারেক রহমানের পোস্টের 2 ঘন্টা পরে পোস্ট করা হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের কাছে মানে ফোন দেওয়ার ব্যাপারে পোস্ট করা হয়েছে এবং সেখানে ডাক্তার শফিকুর রহমানকে বলা হয়েছে। তারপরের পোস্টটা দেখে নিন, নাহিদ ইসলামকে নিয়ে পোস্ট করা হয়েছে। অর্থাৎ 3টা পোস্টই করা হয়েছে, 3 জনকে আলাদা আলাদা এবং 3 জনকে একসাথে আবার আরেকটা পোস্ট, মানে একই ঘটনার 4টা পোস্ট করা হয়েছে। যেটা লাস্ট পোস্ট, একটা পোস্ট করলেই ব্যাপারটা হয়ে যায়, কিন্তু 4টা পোস্ট করা হয়েছে। ভালো, সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2-3 দিন আছে। এখন যত পোস্ট করে রাখা যায় সেটাই মঙ্গলজনক। ইন্টারেস্টিংলি এখানে জামাতের আমির এবং মানে নাহিদ ইসলামকে যে মানে নিয়ে যে পোস্ট করা হয়েছে, সেখানে লেখা হয়েছে যে নির্বাচনের প্রচারে সংযম দেখানো, কোনো ধরনের কটু কথা না বলা, কটূক্তি না করা, একে অপরকে আক্রমণ না করার জন্য অভিনন্দন জানানো হচ্ছে। ব্যাপারটা কি সেটা ঠিক? মানে সেটা কি ঠিক? নির্বাচনের মাঠে কি আমরা সেটা দেখেছি? নির্বাচনের মাঠে সব থেকে কম কটু কথা বলতে শুনেছি আমরা তারেক রহমানকে। তারেক রহমানকে সব থেকে কটু কথা কম বলেছেন, তার চাইতে একটু বেশি বলেছেন মানে নাহিদ ইসলাম, তার চাইতে সবচেয়ে বেশি বলেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রতি মুহূর্তে মানে শেষের দিকে, প্রথম দিকে ডাক্তার শফিকুর রহমানের কথাই কিন্তু অসাধারণ একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছিল, কিন্তু শেষের দিকে এসে তিনি লাগাম ছাড়া মন্তব্য করতে শুরু করেন এবং তার দলের অন্যান্য নেতারা লাগামহীন বক্তব্য দিয়েছেন। বিএনপির অন্যান্য নেতারা লাগামহীন বক্তব্য দিয়েছেন। সব থেকে লাগামহীন বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। শিষ্টাচারের সর্বনিম্ন রেকর্ড গড়েছেন তারা, শিষ্টাচার ভঙ্গের সর্বনিম্ন রেকর্ড গড়েছেন তারা। কিন্তু তারপরেও এই নির্বাচনে কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলেনি, কোনো ধরনের অসংযত আচরণ করেনি। এই ব্যাপারে আগেও প্রধান উপদেষ্টা বলেছেন, আবার নির্বাচন পরবর্তী সময়েও তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। যাই হোক, কিছু বলার মানে কথা হয়তো অনেকই হয়েছে, কথা তো অনেক হতে পারে যে কি আর করা, হেরে গেলেন, এখন সামনের জন্য চেষ্টা করেন, কিংবা আরও কথা থাকতে পারে, ইন্টারনালি অনেক কিছুই তো থাকতে পারে, ইন্টারনাল আলাপ তো আর বাইরে আসবে না, কিন্তু ফর্মালি তো একটা কিছু বলতে হয়, তাই বলেছেন। তবে মন্দের ভালো যে মানে বাকি 2 জনকে ফোন দিলেও বিজয়ী দলকে যে তিনি অভিনন্দন জানিয়েছেন, কারণ বিজয়ী দলকে অভিনন্দন না জানিয়ে তো আর পরাজিত দলকে সমবেদনা জানানোর প্রশ্নই আসে না। বিজয়ী দলকে তিনি যে অভিনন্দন জানাচ্ছেন নির্বাচনের 2 দিন পরে এসে, সেই জন্যও একটা ভালো লাগা কাজ করছে এবং আমরা এই ব্যাপারটা তুলে এনেছিলাম আজকে সকালের ভিডিওতেই, তারপরেই দুপুরে এই ঘটনাটা ঘটেছে এবং অন্যদিকেও সমালোচনা হচ্ছিল যে সরকার কোনো ধরনের কোনো কথা বলছে না, যে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এহেন কোনো গুরুত্বহীন ব্যাপার নেই যে ব্যাপারে পোস্ট দেয়া হয়, অথচ নির্বাচনের এই ব্যাপারে মানে নির্বাচন কমিশন যখন 150-এর বেশি আসনের খবর দিয়েছে, তখনই সরকারের উচিত ছিল অভিনন্দন জানিয়ে অন্তত একটা বার্তা দেয়া, যেটা না দিয়ে সরকার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে বিএনপির এই বিজয়ে এবং তাদের প্রিয় দল এনসিপি জোটের পরাজয়ে তারা যার পর নাই ব্যথিত হয়েছে।